শীতকালে সকলেরই পছন্দের সবজি ফুলকপি, আর নতুন আলুর সাথে ফুলকপি দিয়ে মাছের ঝোল হলে তো কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, মাই কুকিং ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো নদীর টাটকা রুই মাছ দিয়ে নতুন আলু ফুলকপির ঝোল, একদম কম মশলায়। তো দেখে নেওয়া যাক রান্নাটি। প্রথমে আমি ফুলকপিটাকে হালকা একটু সেদ্ধ করে নেব। তো হালকা একটু সেদ্ধ আমার হয়ে গেছে, এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। তারপর আমি মাছের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি, আগে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এটা নদীর টাটকা রুই মাছ। তারপর এদিকে আমি একটা মশলা পেস্ট করে নেব। তার জন্য আমি 1 চামচ মতো নিয়েছি সাদা জিরে, নিয়েছি শুকনো লঙ্কা। রান্নাটা আমি শুকনো লঙ্কা দিয়েই করছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মেশাতে পারেন বা শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। নিয়েছি 1/2 ইঞ্চ মতো আদা। সব কিছুকে জল দিয়ে আমি একটু ভালো করে পেস্ট করে নেব। পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটা কড়াই বসিয়ে দেব। প্রথমে আমি আলুর টুকরোগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু লবণ। সব কিছুকে দিয়ে আলুটাকে প্রথমে আমি একটু ভেজে নেব। আলু টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে রাখছি। তারপর আমি ফুলকপিটাকেও একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে ফুলকপিটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি সাইডে তুলে রাখছি। তারপর কড়াতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি একটু কড়াই ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, দ্বিতীয় পিঠটাও ভেজে নিচ্ছি। নদীর টাটকা মাছ হলে কম মশলা দিয়ে কিন্তু মাছের ঝোল ভীষণই টেস্টি লাগে খেতে, তখন অত মশলার দরকার হয় না। আপনারা বাড়িতে প্রত্যেকে করে দেখবেন, ভালো লাগবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে রাখছি। এবার এক্সট্রা কোনো তেল না দিয়ে ওই তেলেই আমি একটু দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন। জিরেটা হালকা ভাজা হয়ে গেলেই আমি তার মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটাকে আগেই ভেজে রেখেছিলাম, আর বেশি ভাজার দরকার নেই, তো আমি তার মধ্যে মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি। হালকা একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় বা লেগে না যায়। তো আলুটাকে আমি প্রথমে মশলার সঙ্গে একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। তার জন্য আমি একটু ঢেকে দেব যাতে করে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট মতো আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তো 2-3 মিনিট আমার হয়ে গেছে, দেখুন মশলাটা বেশ কষা হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। ফুলকপিটাও যেহেতু ভেজে রেখেছিলাম আগে, তার জন্য বেশি ভাজার দরকার নেই। এবার ফুলকপি আর আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কম মশলা দিয়ে কিন্তু এই মাছের ঝোলটা ভীষণই টেস্টি লাগে খেতে। তারপর দিয়ে দিচ্ছি আমি জল, পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে আমি ঢেকে দেব যাতে ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে দেখুন ঝোলটা বেশ ফুটে এসেছে, আলু ফুলকপি দুটোই মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা,
সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু ঢেকে রাখছি, যাতে মশলা মাছ সব কিছু একেবারে সুন্দরভাবে মিশে যায়। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না ছিল আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। আপনারা বাড়িতে প্রত্যেকে ট্রাই করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা সাবস্ক্রাইব করেননি নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আজকে রান্নাটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। নোটিফিকেশন বেলটা প্লিজ অন করে রাখবেন, যাতে নতুন নতুন রান্নার রেসিপি দিলেই আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।